স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা? ব্যক্তি যদি গুনাহগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখিরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই। ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে? যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয়, অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য, তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য, এটার যে ভ্যালু আছে সে ভ্যালুর উপরে প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে। নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে, এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে, গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে, যদি এটা ব্যবসায়ী পণ্য হয়। আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না, কারণ সেটা ব্যবসার পণ্য না। আর গোল্ড কিংবা আপনার রূপার মতো, স্বর্ণ কিংবা রূপার মতো এটা যেহেতু আপনার জাকাত এবল অ্যাসেট সরাসরি না, ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে, সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে না। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই। ধন্যবাদ। সংবিধান সংস্কার কমিটি ইতিমধ্যে যে সুপারিশমালা করেছে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক, যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে, যেটা খুবই প্রশংসার দাবি রাখে। এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান, এবং নিয়মতান্ত্রিক জরিপেরও দরকার নেই, আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশের মানুষ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীতি তো দূরের কথা, তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করে না এবং তারা এগুলোকে চর্চা করে না। তবে এদেশের মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে, যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশের মানুষ সৃষ্টি করেছে। কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে। এর মধ্যে থেকে সবচেয়ে বড় সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র, এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে, সাম্য, গণতন্ত্র ইত্যাদি। তো সাম্য ইত্যাদি তো থাকবেই, কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার। তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে। আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন, এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কি, লক্ষ্য কি? এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্রধর্ম হিসাবে, অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে, আমাদের রাষ্ট্রধর্ম হিসাবে মুসলিম থাকতে সমস্যাটা কোথায়? আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি। এদেশের মানুষের যে সিম্প্যাথির জায়গা, এদেশের মানুষের যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা, সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে? তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি, সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না, বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে, এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার। সেক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে এগুলোর পরিপন্থী কোনো আইন করা হবে না, এই জিনিসটি স্পষ্ট করা দরকার। এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে, সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে। আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন। এছাড়া বেশ আরও কিছু অবজারভেশন দেওয়ার মতো আছে। আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত, আর না হলে এ শব্দের জুৎসই ব্যাখ্যা অথবা
এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে। জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুত্ববাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না। আর এর চেয়ে বড় কথা হলো যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে। এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে। সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয়, আমার মনে হয় না দেশের 20% মানুষও এটা বাদ দেওয়ার সপক্ষে ভোট দিবে। তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে? আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত এবং ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ বিরোধী কিছু থাকবে না, যে সেটিকে আরও নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত। এটা বলা হয়নি মোটেই, এটা বলা উচিত। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে আর মুসলিম তাহলে তার অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হালাল হবে, সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না। এবং এটি হারাম হলে তার জীবন যাত্রাই বা নতুন মুসলিমদের জীবন যাত্রাই ব্যাহত হয়ে যাবে। যেহেতু শরিয়ার বিধিবিধান তাদের উপরে তখন তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন, সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না। এরপরে সাবরিন ইসলাম লিখেছেন, স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা? স্বামী যদি পরকীয়া আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন। কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। এরপরে শাইনি স্টার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, ব্যক্তি যদি গুনাহগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখিরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, ইমানদার হন এবং তিনি খুন হন, তিনি গুনাহগার হলেও আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সো তিনি ইমানদার যদি হন, গুনাহগার হলেও তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আমরা গুনাহগার না কে? গুনাহগার তো কম বেশি আমরা সবাই, নিষ্পাপ তো নবী রাসূলগণ। সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যম হিসাবে গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত, ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের, সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের, এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন।